আগে একটু ভিডিওটা করে পরে শুনলাম। কুমিল্লার 14 গ্রামে আমাদের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম যে লাঞ্ছনার শিকার হয়েছেন প্রতিষ্ঠাতা কর্তৃক, সেই খায়রুল ইসলামের প্রতি সহমর্মিতা জানিয়ে আজ শিক্ষক সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে কুমিল্লা এখানে এক বিশাল মানববন্ধনের আয়োজন করছেন। মানববন্ধনে লাইভে আছে, লাইভে ফেসবুক লাইভে। বক্তব্য দিবেন, বক্তব্য দিবেন, বলেন, পোস্টার দেখতে দেন। হ্যাঁ, বক্তব্য দেন, দেন, বলেন। হ্যাঁ, বলেন, জোরে জোরে বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক সমাজের নেতৃত্বে আমরা আজকে শিক্ষকদের অবমাননার বিরুদ্ধে খায়রুল ইসলাম, হ্যাঁ, খায়রুল ইসলামকে অবমাননা লাঞ্ছিত করার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার সহকারী শিক্ষক মন্ডলী, আমরা যারা কুমিল্লা বিশেষ ট্রেনিং কলেজে প্রশিক্ষণরত আছি সবাই এর প্রতিবাদ জানাচ্ছি, আনুষ্ঠানিকভাবে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন অবশ্যই এর যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দূরের শিক্ষক হিসেবে কেউ যেন লাঞ্ছিত না হয়, সেক্ষেত্রে প্রশাসন শিক্ষকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে দাবি জানাই, কেউ যেন লাঞ্ছনার শিকার না হয়, কোনো অপরাধী যেন পার না পায়। বলেন। প্রতিষ্ঠান প্রধানরা জোরে তাদের ক্ষমতার জোরে বিভিন্ন সাবজেক্টের শিক্ষকদেরকে তাদেরকে 9-10-এর গণিত, এখন যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রাপ্ত, তারা এই যে বিভিন্ন ঘন্টা নিয়েও প্রতিষ্ঠান প্রধানরা ঝামেলা করে। তারা এই যে তাদেরকে সঠিকভাবে যে ঘন্টাটা পাওয়ার কথা সেটা যেন তাদের উপর জুলুম করা এবং বিভিন্ন কাজের উপর চাপিয়ে দিয়ে তাদের উপর জুলুম নির্যাতন করে। খায়রুল স্যারের উপর যে ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা শিক্ষক সমাজের যে লাঞ্ছনা, যে বঞ্চনা, সেটার অবসান চাই আমরা। ধন্যবাদ, ধন্যবাদ। যে বলেন, সুরক্ষার আইন চাই, শিক্ষক সুরক্ষার আইন চাই। যে এই মুহূর্তে দরকার শিক্ষক সুরক্ষা আইন। যে কি জানি বলবেন, বলেন ভাই। বল। আমরা চাই আমাদের যে সহকর্মী লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিতর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটা শিক্ষক যেন এভাবে লাঞ্ছিত না হয়। আমরা চাচ্ছি যে ব্যক্তি লাঞ্ছিত করছে সে জাতির কাছে এসে ক্ষমা চাবে এবং আকর্ষণ করছি কোন শিক্ষক যেন আর লাঞ্ছিত না হয়। বলবেন। আমাদের যে সহকারী শিক্ষক খায়রুল ইসলাম প্রতিষ্ঠাতা কর্তৃক, কমিটি কর্তৃক যে লাঞ্ছনার শিকার হয়েছেন, আমরা পুরো বাংলাদেশের শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ। কোনো শিক্ষক কোনো কারণের জন্য আর অপদস্থ, অপমানিত না হয়। আমরা এখানে 14 গ্রামের যে শিক্ষক জনাব খায়রুল ইসলাম প্রতিষ্ঠাতা কর্তৃক, কমিটি কর্তৃক যে লাঞ্ছিত হয়েছেন, তার প্রতিবাদে আজ এখানে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। এর মানে কি বোঝা যাচ্ছে যে শিক্ষক খায়রুল ইসলাম উনি একজন শিক্ষক, আপনিও শিক্ষক, উনি অপমানিত হয়েছে, মানে কি যে আপনার গায়েও যেরকম রক্ত মাংস আছে তার গায়েও যেরকম রক্ত, এর জন্য আপনারা তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছেন। আচ্ছা, ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে আপনারা কি পরিকল্পনা? আমরা অতীতেও ছিলাম ঐক্যবদ্ধ, এখনো আছি। সামনে কোনো খায়রুল ইসলাম নামে কোনো শিক্ষকের হাতে যদি অপমানিত হয়, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু শুনতে পেলাম যে খায়রুল ইসলাম সাহেব দিনাজপুর থেকে আসছেন, যে কিন্তু এখানে শিক্ষা সুরক্ষা আইন চাই, যে অপমানিত হয়েছেন, কিন্তু প্রশাসন শুনলাম যে একটা পরিকল্পনা সমাধান করার জন্য, ওই সমাধানের জন্য কি আপনারা কি এখান পর্যন্ত থেমে যাবেন? না, ইনশাল্লাহ আমরা থামবো না। আমরা আমাদের এই যে নারী সহকর্মীরা আমাদের সাথে আছেন, আমরা ঐক্যবদ্ধ আছি।
অপমান, শিক্ষার অপমান, এটা আমরা মেনে নেব না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।